ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে চিচিঙ্গার ঘন্ট। ভাত রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আর যারা যারা এখন এই রেসিপিটা কোনোদিন ট্রাই করোনি বা খাওনি, তারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখে তারপরে বানিও, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। আর এরকম নতুনত্ব রেসিপি পেতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো চলো শুরু করে দিই আজকের রান্না, মাছের মাথা দিয়ে চিচিঙ্গা চচ্চড়ি বা ঘন্ট। তো প্রথমেই দেখতে পাচ্ছ চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে। দেখো, এবারে আমি চিচিঙ্গাটা একটু নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে একটু মজে যাবে। দিয়ে দিচ্ছি নুনটা মাখালে কী হবে, জিনিসটা যেটা এতটা দেখাচ্ছে সেটা এতটা হবে না, একটু মজে যাবে। মিনিট 15 মতন রাখলেই হবে। তো ভালো করে দেখতে পাচ্ছ হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। এতে কিন্তু যেহেতু নুন মাখানো থাকবে একটু জল বেরাবে, সেই জলটা নিগড়ে দিতে হবে। দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার যারা সঙ্গে সঙ্গে করবে সঙ্গে সঙ্গেও করতে পারো, একটু মাখিয়ে রাখলে ভালো হয় জিনিসটা। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো রান্নাটা, আমি সাদা তেলেই করছি। এবারে আমি এতে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা, রুই মাছের মাথা। তো মাথাটা আমার ভালো করে একটু দু সাইড ভেজে নিতে হবে, লাল লাল করে মাথাটা ভেজে নেব। মাথাটার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নেব। আরেক পিঠ। তো মাথা আমাদের ভাজা কমপ্লিট। এবারে আমাদের এটাকে নাবিয়ে নেব, মাথাটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে কড়াইতে ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তো দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা একটা ফোড়নে, আর দিয়ে দেবো এতে আমি সাদা গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। জিরে আর লঙ্কা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিঝিরি করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যারা কোনোদিন এই রেসিপিটা খাওনি অবশ্যই খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, টেস্টি একটি রেসিপি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম প্রথমেই। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা ও রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম শিলে, তো সেটা দিয়ে দিলাম একদমই 1 চামচ মতন, দুটো মিশিয়ে। খুব বেশি দেওয়ার দরকার নেই, কম মশলাতেই হবে রান্নাটা। তেলও দেখতে পাচ্ছ খুব কম, বেশি তেল দিইনি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতন, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো, এটাও সেম 1 চামচ মতন, বড় চামচের। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এতে সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে যাতে কষানো যায়, সেই জন্য একটু দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে এবারে দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি। ঘেঁটে দিলে খেতে কিন্তু টেস্ট লাগবে। 2-1 মিনিট মতন একটু কষিয়ে নেব। ফিরে এসেছি 2-1 মিনিট পর। দেখো মশলাটা ভালো করে কষে গেছে, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাথাটা।
মাথাটা দিয়ে এবার মাথাটা ভালো করে একটু মিশিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। খুন্তির সাহায্যে মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে খেতে কিন্তু আরও টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো নাড়তে নাড়তে সব মশলার সাথে লেগে গেছে মাথা। এবারে এতে দিয়ে দেব চিচিঙ্গা, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে। তো জল নিগড়ে নিগড়ে দিতে হবে, জল শুদ্ধ দেওয়া যাবে না, তাতেই দেখবে কতটা জল বেরিয়ে যাবে। এই দেখো দিয়ে দিয়েছি সব কটা, ভালো করে এবার মিশিয়ে নেব। এটি কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে খেতে। যারা কোনো দিনও এরকমভাবে খেয়ে দেখোনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে নাড়তে নাড়তেই রান্নাটা করতে হবে। এই দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো এতে আমি স্বাদ অনুযায়ী নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু এটা মজে যাবে, একটুখানি হয়ে যাবে, সেই জন্য সেই বুঝে নুনটা দিতে হবে। আর নুন দিয়ে যেহেতু আগে মাখানো ছিল, কিন্তু জলটা কিন্তু আমি এতে দিইনি, তাহলে সেই বুঝেই নুনটা দিতে হবে। নুনটা দেওয়ার পর ভালো করে একটু মানে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে এবারে আমি 5 থেকে 7 মিনিট মতন রান্নাটা করব। এ দেখো ফিরে এসেছি, দেখো নুন দেওয়ার পর একটু জল বেরিয়েছে, তো সেই জলেই আমাদের এই সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, চিচিঙ্গাটা। তো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সুন্দরভাবে মজে যাচ্ছে তরকারিটা। তো এবার আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্নাটা করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখো জলটা হালকা হালকা শুকিয়েছে, মানে নেই বললেই চলে, কিন্তু আবার যে খুব লেগে যাচ্ছে কড়াইতে সেরকমও ব্যাপার নেই। তো এরকমভাবে নাড়তে নাড়তেই রান্নাটা করতে হবে। এবারে এতে দিয়ে দিচ্ছি চিনি। রান্নার টেস্টটা একটু অন্যরকম লাগবে, চিনিটা দিলে সুন্দর লাগবে। তো চিনিটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিয়েছি। তো এবারেই দেখো রান্না কিন্তু আমাদের একদম শেষের দিকে, জলটা পুরোটাই টেনে গেছে, কোনো রকম জল জল ভাব নেই। আর দেখলেই কত কম তেল মশলায় রান্নাটা করলাম। তো দেখতে পেলে কত সহজেই ও কত কম তেল মশলায় এই রান্নাটা আমি করলাম। এটি কিন্তু ভাত রুটি দুটির সাথেই ভাল লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সকলের সাথে শেয়ার করো। আর যদি আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে আমার রেসিপি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপির সাথে।